হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। আজকে মিষ্টি বানাবো, খুব সুন্দর মিষ্টি, একেবারে মুখে লেগে থাকার মতন। কেমন করে বানাচ্ছি আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। একটা পাত্র নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ টক দই দিচ্ছি, মানে খুব টক নয়, একটু মিষ্টি আছে দইটা, দিয়ে দিচ্ছি। 2 চামচ দিচ্ছি। দু চামচ টক দই দিয়েছি, আর এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। একটু বেকিং পাউডার দিচ্ছি। 1 চামচ ঘি দিচ্ছি। দই, পাউডার দুধ, বেকিং পাউডার, ঘি দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। এই দেখো, এটা ভালো করে ফেটে নিয়েছি, পুরো ক্রিমের মতন হয়ে গেছে, একটু ফেনা ফেনা হয়ে গেছে বেকিং পাউডারটা দিতে, দেখতেই পাচ্ছ। এবারে যতটা দুধ দিয়েছিলাম ততটাই ময়দা দিয়েছি, এই ময়দাটা ঢেলে দিচ্ছি। এটা হাতে করে মাখিয়ে নেব, ময়দা লাগলে আরও দেবো। এটা মাখিয়ে নিচ্ছি। একটু পাতলা আছে, আর একটু ময়দা দেবো। আর 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিক্স করে নেব। যে আটা আর একটু দিয়েছি আমি 1 চামচ দিয়ে, এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এটা এবারে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তখন একটা চিনির সিরা বানিয়ে দিচ্ছি। চলো তাহলে চিনির সিরাটা বানিয়ে দিই, এটা ঢাকা দিয়ে রেখে দিই। একটা কড়া বস করে দিয়েছি, কড়াটায় পানি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। 3টে এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ফুটিয়ে একটা পাতলা সিরা বানিয়ে নেবো। এই দেখো, চিনির সিরাটা হয়ে গেছে। কালারটা ভালো আসবে বলে আমি একটু ফুড কালার দিচ্ছি, তোমরা পারলে কেশরও দিতে পারো। আমি হালকা কালারটা দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। হয়ে গেছে চিনির সিরা, এটা বন্ধ করে দিচ্ছি। চিনির সিরাটা হয়ে গেছে, এটা এবারে খুলবো। এটাও হয়ে গেছে, 5 মিনিট রেখেছিলাম রেস্টে। আমি একটা বেলনা নিয়ে নিয়েছি, এটাই বেলে নেবো। একটু ভালো করে গোল করে নিচ্ছি। গোলটা কিন্তু আমি জেকে জেকে করে নিয়ে আস্তে আস্তে এরকম করে নিচ্ছি, শুধু গোল করার জন্য, আর বেশি জাঁক দেবো নি। এটা গোল করে নিয়েছি, এবার আস্তে করে এটা বেলে নেব। এটা বেলে নিয়েছি, এরকম ঢাকা নিয়েছি। এটা সাইজ করে কেটে নেব, এরকম করে কাটলে খুব সুন্দর হয়। এরকম করে করে কেটে নেব, এরকম করে করে নিয়েছি। এবার তুলে নেব। এই দেখো, রেখে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে। আমি এরকম গোল গোল করেছি, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে, এরকম লম্বা করেছি। তোমাদেরকে যদি এরকমও ভালো লাগে এরকমও করতে পারো। এটা আমি হাতে করেই করে নিয়েছি। এরকম গোল গোল করলে শেপটা ভালো আসে, এরকম করেছি। বেশি পাতলাও নয়, বেশি মোটাও নয়, দেখতেই পাচ্ছ। চলো তাহলে এটা বানাই। তেল গরম হয়ে গেছে হালকা, এবারে দিয়ে দেবো। একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যেতে গ্যাস কিন্তু আস্তে দিয়ে দিয়েছি আমি, মানে উল্টো পাল্টে ভেজে নেব। এই দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। হয়ে গেছে, এই দেখো মচমচে খাস্তা হয়ে গেছে একবারে। এগুলো করে চিনির সিরাতে দিয়ে দিচ্ছি। চিনির সিরাও আমার একটু গরম আছে, এইগুলো গরম আছে, দিয়ে দিচ্ছি। এবারে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো।
20 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রাখছি। সবগুলোই দিয়ে একটু উল্টে পাল্টে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। দেখছো এগুলো ভাসছে, শিরাগুলো যখন টেনে দেবে এগুলো সব মিষ্টিগুলো নিচে ডুবে যাবে। এটা 20 মিনিট ঢেকে রেখেছিলাম, একবার খুলবো দেখবো। এই দেখো রসটা অনেকটাই টেনে নিয়েছে, আমার জায়গাটা একটু ছোট্ট হয়ে গেছে, একটু আর একটু ফুলবে, এইগুলো একটু গেজাগেজি হয়ে গেছে। আমি এটা একটা যেইটাই ভেজেছিলাম ওই কড়াটাতে এটা একটু ঢেলে দিচ্ছি, নাহলে আরও রস যে টানবে আরও বড় হবে, এগুলো ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ সব বড় বড় হয়ে গেছে, এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এই দেখো রসে কেমন ডুবে গেছে। তোমরাও সবসময় বড় কড়ায় শিরাটা বানাবে। আমি এই যে ঢেলে দিয়েছি, যেটাই ভেজেছিলাম ওইটাতে আবার ঢেলে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার। এই দেখো এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার খুলবো এটা। এই দেখো চেঞ্জ করে এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা 2-3 ঘন্টা রাখতে হয়। এই দেখো রসটা অনেকটাই টেনে নিয়েছে, আর একটু আছে। তোমাদেরকে যদি আরও একবারে রস টেনে নেয় তাহলে আর একটু শিরা গরম করে আর উপর দিয়ে দিতে পারো। এটা আমরা একটা পাত্রই নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে মিষ্টি, এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। রসে এটা 3 ঘন্টা আরে থাকলে আরও ভালো লাগবে খেতে। এটা আমি 1 ঘন্টা রেখেছিলাম, তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই দেখো বীজখান থেকে কেটে দেখাচ্ছি। এই দেখো 1 ঘন্টাতেই রস কত ভেতরে ঢুকেছে। এই দেখো 1 ঘন্টাতেই কত রস ভেতরে ঢুকেছে, কত সুন্দর হয়েছে। এই দেখো দেখতেই পাচ্ছ। এই দেখো এই দেখো পুরো নরম তুলতুলে হয়ে গেছে। এই দেখো এরকম করে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দেবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।